আমাদের কাজ হলো তাদের খেদমত, তাদের সুযোগ সুবিধা দেয়। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই, আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেয়। আমি তো পরিষ্কার ভাবে, কারণ হাজিরা হলো আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আমি আল্লাহর একজন সৃষ্টি হিসাবে মনে করি হাজিরা আল্লাহর মেহমান। যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। আমরা এটা আমাদের দায়িত্ব হিসেবে মনে করি। আপনারা যে প্রশ্নগুলি করেছেন, এটা আমারও প্রশ্ন, এটা আমারও ভিতরে আছে। আমি এই নিয়ে চিন্তা ভাবনা করছি, তবে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে আমার মনের অবস্থা। কারণ আমি আমার আল্লাহ যে এত মেহেরবান, এত দয়াবান, আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাদের কোনো উপায় নেই। আল্লাহর মেহমানদের খাদমতে যদি কোনো আমরা অসহযোগিতা করি বা সুষ্ঠুভাবে না করি, আল্লাহ আমাদেরকে ছাড় দেন। আমি আপনাকে সবিনয় অনুরোধ করব, আপনারা হজ যাত্রী যারা এখানে অবস্থান করছে তাদের সাথে কথা বলুন। ম্যাক্সিমাম কি বলে এটা দেখুন। আমাদের চেষ্টা কোনো ত্রুটি হচ্ছে না। মশার ব্যাপারে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। সেই ব্যাপারে আমি প্রথম থেকে এইখানকার যে হজের এই হাজি ক্যাম্পের যিনি পরিচালক, ওনাকে নির্দেশ প্রদান করে আসছি যে মশার উপদ্রব থেকে যেন হাজিরা মুক্ত থাকে, এই ব্যবস্থা নেওয়ার জন্য যা দরকার, যা প্রয়োজন তাই করতে বলেছি। আইন মানে এই কাজটা করতে গেলে আইনের ব্যত্যয় করতে ব্যত্যয় ঘটুক, কিন্তু মশা দূর করতে হবে। ব্যত্যয় ঘটলে জবাব দিতে হলে আমার জবাব দিব, আমি জবাব দেব, কিন্তু হাজিদেরকে মশা কামড় দেবে এটা সহ্য করা হবে। কালকে রাত্র আমি অধিক রাত্র পর্যন্ত ছিলাম। আমি নিজে হাজিদের সাথে কথা বলেছি, হাজিদের ক্যান্টিনে গিয়েছি, হাজিদের রুমে গিয়েছি। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই। এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে, যদি আপনাদের কথা অনুযায়ী হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না, ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে ইচ্ছা প্রকাশ করেছেন, উনি প্রথম হাজি ক্যাম্পে আসবেন, হাজি ক্যাম্প পরিদর্শন করবেন, তারপরে উনি এয়ারপোর্টে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী তো জনগণের প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। উনি সবসময় তাদের কথাই চিন্তা করেন। আপনারা জানেন, তারা যে আক্ষেপ প্রকাশ করেছে, এটা যদি যাত্রীরা প্রধানমন্ত্রীর সামনে বলে তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক না? তারা যদি বলে তাহলে এটার ব্যবস্থা আমরা নেব, আর সত্যটা সবসময় বলা উচিত। যেটা সত্য এটা সবসময় বলা উচিত, থেকে সত্যকে কখনো দাবায় রাখা যাবে। আল্লাহ পাক আমাকে কয়েকদিন আগে দিয়েছিলেন, আমি ওখানে সরকারের দাওয়াতে গিয়েছিলাম। ওই দেশে যাওয়ার পরে মনেও হয় নাই যে কোনো সমস্যা আছে। কেউ যার কাছে সে করছে, এই ব্যাপারে কারোর কোনো চেহারায় কোনো চিন্তার কোনো ছাপ পাওয়া যায় না। এবং আপনারা গেল তাদের হজের খরচ নিয়ে হচ্ছে যে বরাবরই অন্যান্য দেশ থেকে ধরে যে আমাদের প্রতি বছরই হচ্ছে হজের খরচটা বাড়ে। অনেক হজযাত্রীর সাথেই কথা বলছিলাম, যারা বলছিল যে সারা জীবনের তাদের ইচ্ছা কিংবা সম্বল শেষ করে তারা চলে যাচ্ছে। খরচ নিয়ে যদি কিছু বলে, দেখি আমরা হজের খরচটা বাড়ে, খরচ নিয়েই মোটামুটি সবার মধ্যে এক ধরনের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন। ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কিভাবে হাজিদেরকে আরো কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি না হয় ভবিষ্যৎ আমরা দেখবো। কারণ সবচেয়ে বড় জিনিস হলো তো আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি কয়েকদিন হয়, সমস্ত ব্যবস্থা মানে কিন্তু আগের সরকার করে গেছে। আমরা ভিসার ব্যবস্থা, টিকেটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে